সাবধানে যাবে কিন্তু। তুমিও সাবধানে থেকো। তুমিও। আরে রাজু, এত রাতে কোথায় যাচ্ছ? আর তাও আবার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে স্মিতা বৌদি বাড়ি থেকে বের করে দিল নাকি? না, ওই ওরই জিনিসপত্র, ওই শ্বশুর বাড়ি যাচ্ছি আর কি। এই দেখো কাণ্ড। বিয়ের আগে মেয়ে যৌতুক দেয় আর বিয়ের পর স্বামী। কিছু মনে করিস না, মজা করছিলাম ভাই। তবে বউকে খুশি রাখাটা কিন্তু আজকের দিনে খুব জরুরি। হ্যাঁ, ওকে জিজ্ঞেস কর, আজকে ওর হ্যাপি বার্থডে। এখন তো আমরা ডিনার করেই ফিরছি, আর সেটাও খুব দামি রেস্টুরেন্টে। আরে ভাই তাড়াতাড়ি চল না, দেরি হয়ে যাচ্ছে। রাজু, তোর আর এখন মাথা খাচ্ছি না, ঠিক আছে? চল, এলাম আমরা। চল। হ্যাঁ, চল চল। আরে রাজু, তুই কি পড়ে গেলি নাকি? কি হয়েছে? হ্যাঁ, লাশ। লাশ? এই রাজু, তুই লাশ নিয়ে যাচ্ছিলিস? হ্যাঁ, এই রাজু দাঁড়া। রাজু, এই দাঁড়া বলছি। রাজু,
আরে বাপরে, কি নৃশংসভাবে মেরেছে। মাই গড। আচ্ছা, ওই স্মিতা কোথায় থাকে, রাজুর স্ত্রী? ওই যে ওখানে। তুমি স্মিতা, রাজুর স্ত্রী? রাজু কোথায়? ওকে তো ফোনেও পাচ্ছি না। আমি জানি না। দেখো স্মিতা, তুমি জানি না বললে আমরা কোনো কাজ করতে পারবো না। একটা মেয়ে খুন হয়েছে, বুঝেছো? বলো রাজু কোথায়? আমাকে বিশ্বাস করুন সাহেব, আমি জানি না। আমি আমার বাচ্চা দিব্যি নিয়ে বলছি। বাচ্চারা কোথায়? হ্যাঁ, ওদের তো দেখছি না। আমি চাইছিলাম না যে আমার বাচ্চারা এই সব দেখুক আর ওদের উপর প্রভাব পড়ুক, এই জন্য বোনের বাড়ি পাঠিয়ে দিয়েছি। সত্যি বলছো? হ্যাঁ সাহেব। দেখো স্মিতা, একটা কথা বলো। আচ্ছা, রাজু কি এই মেয়েটিকে চিনতো, বা এই মেয়েটার সঙ্গে কোনো ঝগড়া ছিল বা কোনো শত্রুতা? তুমি কি কিছু জানো এর ব্যাপারে? আমাকে বিশ্বাস করুন সাহেব, রাজু মারেনি একে। কি করে বিশ্বাস করবো? হ্যাঁ, তোমার স্বামী রাজু রাতের বেলা লুকিয়ে লুকিয়ে একটা কাটা লাশের টুকরো ব্যাগে ভরে আর ওখান থেকে পালিয়ে যায়। হ্যাঁ, আর তুমি বলছো যে তোমাকে বিশ্বাস করবো? ও গেছিল সাহেব লুকিয়ে লুকিয়ে, কারণ আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। ভয় সেই পায় যে অপরাধ করেছে, বুঝেছ? যদি তুমি দোষ না করে থাকো তাহলে এই লাশটা আর এই ব্যাগটা এখানে এলো কি করে? বলো। কাল দুপুরে ও যখন বাড়িতে এলো তখন ও খুব খুশি ছিল। আরে আজ খুব তাড়াতাড়ি এসে গেলে। বাচ্চারা কোথায়? বাচ্চারা বাইরে খেলতে গেছে। কিন্তু তুমি এটা কি করছো? বলছি, আমি সব বলছি। এসো আমার আরে সঙ্গে। কিন্তু দরজা জানলা বন্ধ করছো কেন? এসো না আমার সঙ্গে। দেখো, লটারি পেয়ে গেছি আমরা, লটারি পেয়ে গেছি। এই সুটকেসটা কার? সুটকেস নয় এটা, চাবি। এটা চাবি, আমাদের উজ্জ্বল ভবিষ্যতের চাবি। আরে কিন্তু এটা তুমি পেয়েছো কোথা থেকে? চুরি করেছো তুমি? তুমি এসব প্রশ্ন করো না তো। তুমি এটা খোলার জন্য কিছু নিয়ে এসো, যাও। আগে বলো আমাকে এটা কার? আরে তুমি যাও না, কিছু নিয়ে এসো না এটা খোলার জন্য। দাও। কিন্তু এটা কার? আরে পেয়েছি আমি এটা কোথাও। তোমার জন্য এটুকু জানাই যথেষ্ট, বেশি জানার কোনো দরকার নেই। হাজার একটা প্রশ্ন করতে থাকে। দাও ওটা। পাগল হয়ে গেছো তুমি। এটাকে শুইয়ে দেওয়া যাক, আস্তে আস্তে, সাবধানে। হ্যাঁ, আস্তে, নিচে হাত দিতে পারো না। রাজু, এটা কি লাশ? এসব কোথা থেকে আসলো? আরে কিন্তু এটা কে? আমি কোথা থেকে জানবো এগুলো কোথা থেকে আসছে আর কি সব? হে ভগবান, আমরা কি করবো এটার? কিছু না, কিছু বুঝতে পারছি না। এটাই তোমার উজ্জ্বল ভবিষ্যতের চাবি? এমনিতেই আমাদের কত সমস্যা আর তুমি আরো বাড়িয়ে দিলে। আরে বেশি কথা বলো না তো, সব সময় শুধু বকবক 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 করে যাচ্ছে। ভাবতে দাও একটু। হে ভগবান, এই মানুষটা ব্যাগটা নদীতে ভাসিয়ে দিতে যাচ্ছিল আর তখন হঠাৎ ব্যাগটা খুলে যায়, রাজু পালিয়ে যায় আর আমরা এখানে পৌঁছে যাই। দেখো স্মিতা, সত্যি করে বলো, এই ব্যাগটা রাজুর না, তাই তো? যদি রাজুর না হয় তাহলে এটা কার? আমি জিজ্ঞেস করেছিলাম সাহেব,
কিন্তু ও আমাকে বলল যে একটা মহিলা বসেছিল সুটকেসটা নিয়ে ট্যাক্সিতে, সেই এটা রেখে গেছে। স্যার, ও গল্প বানাচ্ছে। হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। তুমি সত্যি করেই এই মেয়েটাকে চেনো না? আর রাজুও চিনতো না? না সাহেব। কি করে মানবো যে তুমি সত্যি কথাই বলছো? কোনো মা তার বাচ্চার মিথ্যে দিব্যি কেন খাবে ম্যাডাম? ঠিক আছে ঠিক আছে, বারে বারে তোমার বাচ্চার নামে দিব্যি কাটার কোনো দরকার নেই। এই স্মিতা সত্যি কথাই বলছে। সোজা কথা যে যদি রাজু জানতো যে সুটকেসের ভেতরে কি আছে, তাহলে ও ওই মুহূর্তে এই সুটকেসটা বাড়িতে নিয়েই আসতো না। বাড়িতে তো বাচ্চারাও আছে। একটা কাজ করো, কাল সকাল থেকে রাত্রি পর্যন্ত খোঁজ নাও রাজুর ফোন কোথায় কোথায় ছিল। স্যার, হ্যাঁ, আর স্যার রাজুর ট্যাক্সির নম্বরটাও চেকপোস্টে পাঠিয়ে দিয়েছি আমি। খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবো আমরা। ভেরি গুড। স্যার, দেখে মনে হচ্ছে যে এই মেয়েটার বয়স 20 থেকে 25-এর মধ্যেই হবে। সারিকা, আর কোনো সূত্র টুত্র পাওয়া গেল? হ্যাঁ, কোনো জুয়েলারি বা কোনো ট্যাটু জাতীয় জিনিস? না স্যার। স্যার, সুটকেসটা আমি খুব ভালো করে চেক করে দেখেছি। সুটকেসটায় না তো কোনো লেবেল ছিল, না কোনো লোকের নাম লেখা আছে, আর না তো কোনো আইডি। এই সুটকেসটা কার, এই লাশটাই বা কার, আর খুনি বা কে? এটা তো তখনই জানতে পারবো যখন আমরা এটা জানতে পারবো যে এই সুটকেসটা রাজু কোথা থেকে পেয়েছিল। এই দেখুন স্যার, কাল সকালে রাজুর মোবাইল 10:30টার সময় বাঙ্গুরনগরে দেখাচ্ছিল, ওর বাড়ির পাশে। আর তারপরে 12টা থেকে 12:15টার মাঝে সিদ্ধার্থনগরে, তারপরে নিতিন পার্কে 1টা থেকে 1টার মাঝে। ব্যাস, তারপরে সোজা বাঙ্গুরনগরে নিজের বাড়ির সামনে। এতটা সময় তো লাগবেই যে এই সুটকেসটাকে এতটা জায়গা ঘুরিয়ে তারপর বাঙ্গুরনগর পৌঁছতে। হ্যাঁ স্যার, ওর বউয়ের কথার সাথে হুবহু মিলে যাচ্ছে রাজুর মোবাইল রেকর্ডস। কিন্তু এটা কি করে জানা যাবে যে ট্যাক্সিতে সুটকেস এলো কোথা থেকে? বরিভ্যালি স্টেশন, সিদ্ধার্থনগর নাকি নিতিন পার্ক? রবি, এত বড় সুটকেস কেউ কোনো রেল স্টেশনেই নিয়ে আসে, কোনো বড় স্টেশনে। আমার তো মনে হয় ওই সুটকেসটা যে ওখানে নিয়ে এসেছিল না, সে বরিভ্যালি স্টেশনেই নিয়ে এসেছিল। এখনই খোঁজ নিচ্ছি। হ্যাঁ দা, একটা কাজ করো, বরিভ্যালি স্টেশনের বাইরের সিসিটিভি ফুটেজ চেক করো। কাল সকাল 10টা, 10:30 থেকে দুপুর পর্যন্ত দেখো কেউ এসেছিল কিনা ওই লাল রঙের সুটকেস নিয়ে রাজুকে দেওয়ার জন্য। স্যার, 10টা থেকে 12টার মধ্যে ফুটেজ চাইলেন তো? হ্যাঁ, তাড়াতাড়ি করো। এই দেখুন স্যার। এটা তো ওই সুটকেসটাই, লাল রঙের। তার মানে স্যার এই মেয়েটাই ছিল যে রাজুর ট্যাক্সিতে সুটকেসটা ফেলে এসেছিল, তার মধ্যেই লাশ ছিল। মুখটা দেখে তো মনে হচ্ছে একেবারে কিছুই জানে না। কেউ বলতেই পারবে না যে একটা খুন করতে পারে। পঙ্কজ, কারো মুখে কোনোদিন লেখা থাকে না যে সে খুনি বা খুনি নয়। কখনো কখনো নিষ্পাপ সুন্দর মুখের পেছনে বিপজ্জনক ব্রেনও থেকে থাকে। তো মেয়েটা বরিভ্যালি স্টেশনে বসেছিল, আর এখান থেকে রাজুর ট্যাক্সি বেরিয়েছিল হয়তো সিদ্ধার্থনগরে, কারণ শেষবার ওর ফোন ট্র্যাক হয়েছিল সিদ্ধার্থনগরে। স্যার, হয়তো এই মেয়েটা সিদ্ধার্থনগরেই থাকে। হতে পারে সেটা। সিদ্ধার্থনগরে গিয়ে খোঁজ করতে হবে এবার, কেউ এই মেয়েটাকে দেখেছে কিনা। একবার একটু এই মেয়েটার মুখটাকে জুম করো তো। ব্যাস ব্যাস, প্রিন্ট আউট বের করো এবার। এটাই সিদ্ধার্থনগর। এখানে ওই ট্যাক্সি ড্রাইভারটা হয়তো ওই লাল সুটকেস সমেত মেয়েটাকে ছেড়েছিল। একটা কাজ করো, এখানে আশেপাশের দোকানের ছবিগুলো দেখাও, কেউ তো চিনবে নিশ্চয়ই। 5 মিনিট দিন স্যার, আমি এক্ষুনি খোঁজ করে আসছি। আরে 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 দিদি, আই এম সো সরি।
সমস্ত সবজিগুলো ফেলে দিলেন আপনি। দিদি আই এম সো সরি। এত সবজিগুলো ফেলে দিলেন, তার উপর দিদি বলছেন। আমি আপনার দিদি নাকি? আরে আমি সেটা বলতে চাইনি। আই এম সরি। এইটা আমি রেখে দিলাম, আমার ভুল হয়ে গেছে। আরে এই ছবিটা, এটা তো রোশনির ছবি। আপনাদের কাছে এর ফটো কি করে এলো? আপনারা কি এর আত্মীয় নাকি? আপনি কি চেনেন নাকি এই মেয়েটাকে? হ্যাঁ চিনি তো, কিন্তু আপনারা কারা? ওই আমরা সিআইডি থেকে আসছি, একটা কেসের ব্যাপারেই এখানে। কেস? হ্যাঁ, একটা কেসের জন্যই এসেছি। আপনি কি জানেন রোশনি কোথায় থাকে? হ্যাঁ, ও তো আমাদের পাশেই থাকে। আপনি আমাদের একটু নিয়ে যাবেন ওখানে? হ্যাঁ আমি বলে দিতে পারি, কিন্তু কিন্তু আমার সবজিগুলো। টমেটো আমরা কিনে দেবো। ওকে আসুন। হ্যাঁ চলুন। আসুন স্যার, এই ফ্ল্যাটটাই, এখানেই থাকে রোশনি। মনে হচ্ছে ফ্ল্যাটে কেউ নেই। রোশনির মোবাইল নাম্বার কি আছে আপনার কাছে? হ্যাঁ আছে, কিন্তু ওটা আমার কাছে নেই, ডায়েরিতে লেখা আছে। ঠিক আছে পঙ্কজ, যাও ওনার সাথে যাও, নাম্বারটা নিয়ে এসো। স্যার আসুন। স্যার ও আবার পালিয়ে যায়নি তো ভয় পেয়ে? হতেও পারে সেটা। আরে লতা দেবী, আপনি এখানে রোশনির সঙ্গে দেখা করতে এসেছিলেন নাকি? না, আমি দেখা করতে আসিনি, এই ইনারা সিআইডি থেকে এসেছেন দেখা করতে। সিআইডি কেন? কোনো গন্ডগোল হয়েছে নাকি? না না, কোনো গন্ডগোল কিছু নয়, রুটিন এনকোয়ারি একটু। আচ্ছা আপনার পরিচয়? আমি ঋষি, রোশনির প্রতিবেশী। আচ্ছা আপনি কি রোশনিকে বাড়ি থেকে বেরোতে দেখেছেন? হ্যাঁ, 1 ঘন্টা আগে। খুবই চিন্তিত লাগছিল ওকে। চিন্তিত লাগছিল? হ্যাঁ, কিছু একটা নিয়ে ও বলছিল, পুলিশ স্টেশনের কথা বলছিল। রোশনি পুলিশ স্টেশনে গেছে? সেটা তো বলতে পারবো না, আমি ওকে জিজ্ঞেসও করলাম যে কি হয়েছে। বলল যে আমার একটু তাড়া আছে, পরে এসে বলবো। আচ্ছা রোশনি কি এখানে একাই থাকে নাকি? না না, ওর স্বামী অলোকের সঙ্গেও থাকে, কিন্তু এখন তো সেও নেই। এবার কি করব স্যার? আরে এভাবে কি করে আপনারা দরজাটা খুললেন? আপনারা চুপচাপ আমাদের কাজটা আমাদের করতে দিন। আরে আপনারা কারা, আর এইভাবে কি করে আমার বাড়ির দরজা খুলতে পারেন? এরা সিআইডি অফিসার। আরে সিআইডি তো কি হয়েছে? আরে যে কেউ এসে বাড়িতে ঢুকতে পারে নাকি? রোশনি, তুমি বাড়িতে ছিলে না, আর আমরা জানতাম না যে তুমি কতক্ষণে ফিরবে। আরে সুটকেসের ব্যাপারেই তো বলতে এসেছিলেন আপনারা, রাইট? তার জন্য আমার বাড়ির দরজা খুললেন কেন আপনারা? মানে তুমি মেনে নিচ্ছ যে ওই সুটকেসটা তোমারই ছিল? আগে হ্যাঁ, ওই লাল সুটকেসটা তো আমারই। ওটা আমি একটা ট্যাক্সিতে ফেলে এসেছিলাম, আর ট্যাক্সি ইউনিয়নের লোকেরা ওটা খুঁজছিল। আর ওরাই তো আমায় বলল যে আমি পুলিশ স্টেশন গিয়ে আমি যতক্ষণ না রিপোর্ট লেখাবো ওরা আমার কোনো সাহায্যই করতে পারবে না। আপনি পুলিশ স্টেশন ওই ব্যাগটার জন্য রিপোর্ট করতে গিয়েছিলেন? হ্যাঁ। তুমি কি আদৌ জানো যে ওই সুটকেসের ভেতরে কি ছিল? হ্যাঁ, ওই সুটকেসে আমার হাজবেন্ডের জামা কাপড় ছিল। আর কি? ওই সুটকেসের ভেতর একটা লাশ ছিল। লাশ? একটা মেয়ের কাটা ছেঁড়া লাশ। এটা হতে পারে না, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। ম্যাডাম, ভুল আমাদের নয়, আপনার হয়েছে। সুটকেসে জামা কাপড় ছিল না, একটা লাশ ছিল। ও তো কাল সকালেই সুরাট থেকে মুম্বাইয়ে ফিরেছে, আর ওই তো আমায় সুটকেসটা দিয়ে বাড়ি নিয়ে যেতে বলেছিল। মিথ্যে কথা, রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি। বরিবালি স্টেশন থেকে ওই সুটকেসটা তুমি নিয়ে এসেছিলে, তোমার স্বামী নয়। হ্যাঁ, কারণ ওর তো ওখান থেকে ডাইরেক্ট মিটিং এ যাওয়ার কথা ছিল, তাই তো ও আমাকে ওই সুটকেসটা দিয়েছিল যাতে আমি বাড়ি নিয়ে আসতে পারি। তোর কাছ থেকে সুটকেসটা নিয়ে আসার পর তুমি সুটকেসটা কিভাবে ট্যাক্সিতে ফেলে চলে এলে? স্যার অ্যাকচুয়ালি কি হয়েছিল কি, ট্যাক্সিওয়ালার কাছে খুচরো ছিল না, তাই আমি বাড়ির ভেতরে যাই খুচরো টাকা আনতে। এমনকি আমি ওকে খুচরো টাকা দিয়েও দিই, কিন্তু আমি আমার লাল সুটকেস ওই গাড়িতেই ফেলে আসি। আচ্ছা, তো তোমার হাজবেন্ড, ওর কি রিয়াকশন ছিল যখন ও জানতে পারলো যে সুটকেসটা হারিয়েছে? স্যার যখন থেকে ও মিটিং এ গেছে ওর সাথে আর কন্ট্যাক্টই করা যাচ্ছে না। কাল থেকে তোমার স্বামী নিখোঁজ? হ্যাঁ স্যার। হ্যাঁ নিখিল স্যার, অলোকের ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর ওর ফোনটাও বন্ধ। ওহ,
অলোক এরকম করতে পারে না। আমায় এত বড় ঝামেলায় ফাঁসিয়ে ও এভাবে গায়েব হতে পারে না। স্যার, রোশনির কথাটা একদম কনফার্ম হয়ে গেছে। অলোক নিজেই ওর হাতে সুটকেসটা দিয়ে দিয়েছিল স্টেশনে মিটিংয়ে যাওয়ার আগে। আমি আপনাদেরকে মিথ্যে কেন বলবো? আপনাকে কিন্তু আমরা ইচ্ছে করে সন্দেহ করছি না, কিন্তু যতক্ষণ না খুনিকে আমরা ধরতে পারছি আমরা সবাইকেই জিজ্ঞাসাবাদ করে যাব। অলোক তোমাকে সুটকেসটা মুম্বাইতে এনে দিয়েছিল, সুরাট গেছিল, সেটার একটাই মানে দাঁড়ায় ও ওই মেয়েটাকে খুন করেছে সুরাটে, আর ওই মেয়েটার লাশের টুকরোগুলো ওই ব্যাগে ভরে ওই সুটকেসে আর মুম্বাইতে নিয়ে আসে। না স্যার, অলোক এরকম করতে পারে না। ও কারোর খুন করতে পারে না। আমি জানি ও নির্দোষ স্যার। ও যদি নির্দোষী হয় তাহলে ওর ফোনটা কেন বন্ধ? কোথায় লুকিয়ে আছে ও, বলো? আর কেন? আমার তো নিজেরই টেনশন হচ্ছে স্যার যে ও কোনো বিপদের মধ্যে পড়েনি তো। এটা বলো, ও সুরাটে কেন যাতায়াত করতো? স্যার, ওর কাপড়ের ব্যবসা আছে আর ওখানেও জিনিস বেচতে আর কিনতে যেত। সুরাটে গিয়ে ও কোথায় থাকতো? রিভার কিং হোটেলে স্যার। রিভার কিং হোটেল, সুরাট। বস, ওই মেয়েটার মুখটা তৈরি হয়ে গেছে। মোটামুটি এইরকম হচ্ছে ওর মুখটা। দেখো রোশনি, এই মেয়েটাকে কি তুমি চেনো? একে আগে কখনো দেখেছো? এই তো ঈশা স্যার, অলোকের ছোটবেলার বন্ধু। ঈশা? হ্যাঁ স্যার, এ তো সুরাটে থাকে। ঈশা, অলোকের ছেলেবেলার বন্ধু ঈশা সুরাটে থাকে। যে মেয়েটার লাশ পাওয়া গিয়েছিল ঈশা, ও সুরাটে একাই থাকতো, পরিবারে কেউ নেই ওর। ও, তার মানে কেউ জানেই না যে কিভাবে ও মারা গেছে আর কিভাবে ও সুটকেসে পৌঁছলো। হ্যাঁ স্যার, ওর কল রেকর্ডস থেকেও বিশেষ কিছু জানা যাচ্ছে না। এটুকু জানা যাচ্ছে যে ওর ফোনটা শেষবার এখানেই অন ছিল। আর এই দেখুন, এই যে ওর ছবি। ঈশা? আচ্ছা ম্যানেজার বাবু। হ্যাঁ স্যার। এই মেয়েটা এখানে এসেছিল যখন অলোক এখানে ছিল? না স্যার। আচ্ছা, আপনি একে দেখেছেন? অভিজিৎ। হ্যাঁ ডক্টর সালুকে। এক মিনিট। অভিজিৎ, মেয়েটাকে তো এই বাথরুমের মধ্যেই খুন করা হয়েছে, আর ওকে টুকরো করা হয়েছে এখানেই। দেখো, এই দেখো। এরপর বডিটা টুকরো টুকরো করে সুটকেসে ঢুকিয়ে নিয়ে যায়। একদম ঠিক। আপনি খুব কনফিডেন্টলি বললেন যে মেয়েটা এখানে আসেনি। পুরো বাথরুমে রক্ত ছড়িয়ে রয়েছে, এখানে মেয়েটা খুন হয়েছে, বুঝেছেন আপনি? কি? তা কি করে সম্ভব? রবি, করিডোরের সিসিটিভি ফুটেজ সেটাকে নিয়ে এসো। ওই কদিনের যে কদিন অলোক এখানে ছিল। স্যার চলুন। স্যার, স্যার, লেনদেন করে কিছু সেটেল হতে পারে স্যার? আসলে স্যার আমি চাই না যে স্যার হোটেলের এতদিনের সুনাম স্যার একটা ছোট ব্যাপারের জন্য একেবারে ধুলোয় মিশে যাক। প্লিজ স্যার। দেখো ম্যানেজার বাবু, আমরা তো এমনিতে কিছু নিই না, কিন্তু দিই যখন, তখন 2-3 মাসের আগে কেউ বেড থেকে উঠতে পারে না। এটা ছোটখাটো ব্যাপার? হ্যাঁ, মেয়েটার খুন হয়ে গেছে, এটা ছোটখাটো ব্যাপার? ওকে টুকরো টুকরো করে সুটকেসে ঢুকে দেয়, সেটা ছোটখাটো ব্যাপার? ভালো, যাও। সরি স্যার। যাও। স্যার, আমার তো মনে হচ্ছে যে এই হোটেলেরই কোনো স্টাফ এই কেসটাতে যুক্ত রয়েছে। হতে পারে,
ছোটখাটো ব্যাপার। স্যার, সিসিটিভি ফুটেজ। স্যার, এটা 3 দিন আগের সিসিটিভি ফুটেজ, যখন অলোক চেক ইন করেছিল। কিন্তু এই লাশের যে সুটকেসটা ছিল লাল রঙের, সেটা তোর হাতে নেই স্যার। হতে পারে ও খুন করার পরে নিয়ে এসেছে। স্যার, দ্বিতীয় দিনও বিকেল 4টার সময় বেরোলো একটা হ্যান্ডব্যাগ নিয়ে, আর রাত 9টার সময় ফিরলো ওই হ্যান্ডব্যাগটা নিয়েই। আর স্যার, এটা পরের দিনের ফুটেজ। ও সকাল 9টার সময় বেরোলো ওই হ্যান্ডব্যাগটা নিয়েই, আর সন্ধে 7টার সময় ওই হ্যান্ডব্যাগটা নিয়েই ফিরে এলো। আর স্যার, ও ঠিক পরের দিন 7টার সময় চেক আউট করলো। তার মানে ও যতদিন এখানে ছিল ততদিন না ওর রুমে লাল সুটকেস ঢোকে আর না ঈশা ঢোকে। স্যার, সেটাই তো সব থেকে অবাক করা ব্যাপার। এসব হলো কি করে? এটা কিসের দরজা? স্যার, এটা দুটো রুমের মধ্যে একটা কমন ডোর স্যার। এর পাশে কোন রুম? 530 স্যার। দরজাটা খোলো। আসুন স্যার। $530। $529। ম্যানেজার বাবু, 529 আর 530, তার মানে পাশাপাশি দুটো রুম আর মাঝখানে কমন দরজা। আচ্ছা, কে ছিল এখানে? সেটা তো আমি ঠিক জানি না স্যার, রিসেপশনে জিজ্ঞেস করতে হবে। সচিন, খোঁজ নিয়ে দেখো কে এখানে ছিল। স্যার। পুরবি, এই করিডোরের ফুটেজটা ভালো করে চেক করতে হবে। দেখো যে কে কে 530 নম্বর রুমে এসেছিল। স্যার, ফুটেজে তো দেখাচ্ছে এখানে একটা মেয়ে ছিল, কিন্তু নিজের মুখটা লুকিয়ে রেখেছেন। সুটকেস তো এখনো দেখতে পাচ্ছি না। স্যার, যিনি এখানে ছিলেন তিনি তার নাম এখানে মিসেস দীপক কুমার লিখিয়েছিলেন। মিসেস দীপক কুমার? দীপক কুমার তো ওর হাজবেন্ডের নাম হবে। তার মানে মহিলা নিজের আসল পরিচয় গোপন রাখতে চেয়েছে। হ্যাঁ স্যার, ব্যাপারটা গন্ডগোলের মনে হচ্ছে স্যার। স্যার, এটা ঈশা নয় তো? হতে পারে। অভিজিৎ। হ্যাঁ ডক্টর সালুকে। ভাই, আমার কাজ তো হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি। ওকে। আর কিছু জানতে পারলে তুমি? হ্যাঁ ডক্টর সালুকে, আমরা এটা জানতে পেরেছি যে একটা মেয়ে এসেছিল 530 নম্বর রুম থেকে অলোকের এই রুমে, কিন্তু এটাই কনফিউশন যে এ মেয়েটা ঈশা না অন্য কেউ। সারিকা আছে না, ওখানে সারিকার কাছে পাঠাও মুম্বাইতে ফটোগুলো, ও অর্গানগুলোর সঙ্গে ম্যাচ করে বলে দেবে, ব্যাস। হ্যাঁ, খুব ভালো আইডিয়া। তাহলে আমি আসি। থ্যাংক ইউ। বক্সটা দাও। হ্যাঁ স্যার। এটা সারিকাকে পাঠিয়ে দাও, ও তো নিশ্চয়ই বলে দেবে। স্যার, এটা তো আমরা বুঝতে পেরে গেছি যে মেয়েটা অলোকের রুমে কোথা থেকে গিয়েছিল, কিন্তু এই লাল সুটকেসের রহস্য এখনো রহস্যই রয়ে গেছে। স্যার, হতে পারে সুটকেসটা আগে থেকে এই রুমে রাখা হয়েছিল, আর এই ম্যানেজার আমাদের কাছ থেকে ব্যাপারটা লুকানোর চেষ্টা করছে। স্যার, সুটকেস আমরা রুমের মধ্যে কেন রাখবো স্যার? হোটেলের রুমগুলো তো প্রত্যেকদিন পরিষ্কার করা হয় স্যার। পরিষ্কার করা? আচ্ছা ম্যানেজার, হাউসকিপিং এর ট্রলি তো রুমের বাইরেই থাকে, তাই না? তাহলে এই ট্রলিটা অলোকের রুমে গেল কি করে? তা হতেই পারে না স্যার, ট্রলি রুমের বাইরেই থাকে। এরকম হয়েছে? আপনি ওই হাউসকিপিং এর লোকটাকে এক্ষুনি ডাকুন, আমি ওই ট্রলিটা চেক করতে চাই।
বেশ বড় ট্রলি এটা স্যার। এর মধ্যে সুটকেস ভালো মতো ফিট হতে পারে স্যার। মানে আমাদের সন্দেহ একদম ঠিক, লাল সুটকেসটা এতেই নিয়ে যাওয়া হয়। স্যার ওই যে শঙ্কর। অনেক হয়েছে ছোটাছুটি, এবার একটু কথা বলা যাক। আমি কিচ্ছু করিনি স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি। সত্যিটা তো সিসিটিভি ক্যামেরাও বলছে, যেখানে তোর মুখটা ভালো মতো বোঝা যাচ্ছিল যখন রুমে ট্রলি নিয়ে যাচ্ছিলি, রুম নাম্বার 529। কার কথা অনুযায়ী করেছিলি তুই? স্যার উনি আমাকে টাকা দিয়েছিলেন স্যার, ট্রলির মধ্যে লুকে রুমে নিয়ে যাওয়ার জন্য স্যার। কি ট্রলির ভিতরে কেউ লুকিয়েছিল? কোনো ব্যাগ ছিল ওর কাছে? হ্যাঁ স্যার, লাল রঙের একটা বড় সুটকেস ছিল স্যার। এসব কি করেছিস তুই? টাকার জন্য অপরাধী সঙ্গ দিয়েছিস? আমি জানতাম না স্যার যে উনি অপরাধী। উনি বললেন যে উনি নাকি অলোকের বন্ধু আর ওর সাথে নাকি ইয়ার্কি করছে। তার 3 ঘন্টা পর আমি ওকে হোটেলের বাইরেও নিয়ে গেছিলাম স্যার। তাহলে অলোকের সঙ্গে আরো কেউ জড়িত ছিল এই খুনে? দেখতে কিরকম ছিল ওই বন্ধু? স্যার ওনার মুখটা আমি খুব ভালো করে দেখতে পাইনি স্যার, বড় দাড়ি ছিল আর কালো চশমা পড়েছিল স্যার। যদি কোনো গেস্টের বন্ধুও হয় তাহলে এইভাবে তার রুমে ঢুকতে দিতে পারিস তুই? ভুল হয়ে গেছে স্যার। ওই জায়গাটা দেখা কোথাও ওকে নামিয়েছিলি? হ্যাঁ স্যার। হ্যাঁ ডক্টর সারিকা, মেল করেছো? আচ্ছা আমি চেক করছি। স্যার আমি ওনাকে এখানেই নামিয়ে দিয়েছিলাম ওই সুটকেসটার সাথে। তারপর স্যার উনি ওই গেটটা দিয়ে বাইরে চলে গেলেন। এখানে এই জায়গাতে? হ্যাঁ হ্যাঁ স্যার। সচিন, নিখিল, একটু বাইরে গিয়ে দেখো কিছু জানতে পারো কিনা। স্যার। স্যার স্যার এই দেখুন, ঈশার হাত, ওর ছোট আঙুলটা ভাঁজ হয়ে আছে। মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর, তারপর আঙুলটা ঠিক হয়নি ওর। এবার স্যার এই দেখুন, মিসেস দীপক কুমারের আঙুলটা। হ্যাঁ, এই দুটো তো একদম সেম। মানে মিসেস দীপক কুমারী ঈশা। গেটের বাইরে তো চারদিকে গলি রয়েছে, ও যে কোনো দিক দিয়ে যেতে পারে। হ্যাঁ স্যার, আমরা আশেপাশে জিজ্ঞাসাবাদও করলাম, কিন্তু কেউ কিছু বলতেই পারছে না যে 2 দিন আগে এরকম কাউকে ওরা দেখেছে। খুব ভালো প্ল্যানিং করেছিল। কিন্তু স্যার সিসিটিভি ফুটেজ অনুযায়ী তো ঈশা অলোকের ঘরে যায়নি। তাহলে অলোকের বাথরুমে ওর রক্ত এলো কোথা থেকে? কি হয়েছে? আমাকে মুম্বাই থেকে এখানে ডাকলে কেন? না ডেকে কি করতাম আমি?
সিআইডির লোকেরা হোটেল পর্যন্ত চলে এসেছে। সত্যিটা প্রকাশ হতে আর বেশি সময় লাগবে না। তাহলে আমি কি করব? তুমি তো তোমার কাজের টাকা পেয়েই গেছো। আমার আরো 1 লাখ টাকা লাগবে। তা না হলে আমি সিআইডিকে সমস্ত সত্যিটা বলে দেবো যে 529 আর 530-এর মধ্যে যে দরজাটা আছে সেটা খোলার জন্য তুমি আমায় বলেছিলে। আরে ভাই, আমি তো মজা করছিলাম, তুমি তো খারাপ মনে করলে। আরে ভাই, এটাকে সামনে থেকে সরাও না। কিন্তু আমি কখনো মজা করি না। হ্যাঁ? হ্যাঁ? আমি ঋষি, রোশনির প্রতিবেশী। ও, ঋষি বাবু, অলোকের প্রতিবেশী। খুব ভালো দায়িত্ব পালন করেছেন প্রতিবেশীর। ফোন করতে তুই ওকে সাহায্য করেছিলি? হ্যাঁ, আমি অলোককে কোনো সাহায্য করিনি। আমি তো ওকে শেষ করে দিতে চেয়েছিলাম, তাই তো এই প্ল্যানিং করেছি আমি। প্ল্যানিং করেছিলি? কি ধরনের প্ল্যানিং? স্যার, সব থেকে প্রথমে আমি ঈশাকে হোটেলে ডেকেছিলাম। এটা বলেছিলাম যে অলোক সমস্যার মধ্যে আছে, আরও সাহায্যের দরকার। তাই ওকে আমি লুকিয়ে আসতে বলি। ওর জন্য আমি 530 নম্বর রুমটা বুক করেছিলাম মিসেস দীপক কুমারের নামে। অলোক, 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 আপনি কে? আমি অলোকের বন্ধু। আপনি আসুন না প্লিজ। অলোক কোথায়? অলোক একটা কাজে বাইরে গেছে। আপনি কিছু খাবেন? না, কিছু না, থ্যাঙ্কস। আমি একটু ওয়াশরুমটা ইউজ করতে পারি? হ্যাঁ প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তারপর ঈশার লাশকে টুকরো টুকরো করিস বাথরুমে, আর তারপর ওই লাল সুটকেসে ঢুকিয়ে দিস। হ্যাঁ স্যার, আমি হাউসকিপিং এর লোককেও টাকা দিয়েছিলাম এই জন্য সুটকেস ভালোভাবে হোটেলের বাইরে পৌঁছে যায়। তারপরে ওই সুটকেসটা অলোককে দিয়ে দিস, মুম্বাই পাঠিয়ে দিস তুই। হ্যাঁ স্যার, ওকে আমি এটা বলেছিলাম যে সুটকেসের মধ্যে কিছু কাচের জিনিস রয়েছে, আর ও কিভাবে জানবে যে সুটকেসের মধ্যে ওরই বন্ধুর লাশ রয়েছে। কোথায় অলোক? কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? দেখো, এসব করে তুমি কিন্তু বাঁচতে পারবে না। কেউ তোমার কথা বিশ্বাস করবে না যে আমি প্রথমে ঈশাকে মেরেছি, তারপর নিজের প্রাণ নিয়েছি। আমাকে কেন ফাঁসিয়েছে এসবের মধ্যে? আমি কি ক্ষতি করেছি তোমার? ভাগ্য খারাপ ছিল তোর যে এসব তোর ট্যাক্সিতে হয়েছে। এবার সবার এটাই মনে হবে অলোক প্রথমে তোকে মেরেছে, তারপর নিজে সুইসাইড করেছে। তোর আবার কোনো শেষ ইচ্ছা নেই তো? থাকলেও পুরনি বা কে করছে? ধরো!
রাস্তা ভালোই জানা আছে না তোর? আগে একটু তোর মেকআপটা করে দিই। আমি খুন করিয়েছি ঈশাকে, কারণ ও অলোকের পুরনো গার্লফ্রেন্ড ছিল, যাতে সবার মনে হয় অলোক আগে ওকে খুন করেছে, তারপর ওর দুঃখে আত্মহত্যা করে নিয়েছে। কিন্তু কেন তুমি এরকম করেছো? অলোক তোমায় ভালোবাসতো না? কিন্তু আমি অলোককে কখনো ভালোবাসিনি। আমি আমার প্রতিবেশী ঋষিকেই একমাত্র ভালোবাসি। তাই তুমি ভাবলে এবার এক ঢিলে দুটো পাখি মারা যাক। এদিকে স্বামী, এ তো রাস্তা থেকে সরবেই, আর এর সম্পত্তিও তুমি পেয়ে যাবে, তাই না? আমাদের প্ল্যান তো এটাই ছিল, কিন্তু আপনারা সিআইডির লোকেরা এসে সব প্ল্যান নষ্ট করে দিলেন। আরে আমরা তোমার কি প্ল্যান নষ্ট করলাম? ঋষির সাথে তোমার নতুন জীবন কাটানোর সুযোগ করে দিলাম আমরা। কিন্তু জেলের গড়াদের পিছনে একটা নিরীহ মেয়ের প্রাণ নিয়েছো তুমি। আদালত তোমাকে কঠোরতম শাস্তি দেবে, হয়তো ফাঁসি।